যাদের শ্রমের বিনিময়ে এই সব তৈরি করেছেন এই অট্টালিকা, ভেসে বেড়াচ্ছেন বিলাসিতার সাগরে, তাজা গোলাপ দিয়ে পালন করছেন নিজের মেয়ের জন্মদিন। আমার টাকা দিয়ে যা খুশি করব, কোটি চৌধুরী তার কাজের কৈফিয়ত দেয় না। হ্যালো, সাব ইন্সপেক্টর আজাদ বলছি। হ্যালো ইন্সপেক্টর আজাদ, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। রাজা নামের এক নীলার জন্মদিন বন্ধ করে দিচ্ছে। জি স্যার, আমি এক্ষুনি আসছি। রাজা, রাজা ছেড়ে দে বলছি, রাজা, রাজা ছেড়ে দে বলছি, রাজা ছাড়, ছাড়, রাজা ছাড়, ছেড়ে দে বলছি, রাজা ছেড়ে দে বলছি। সেন্ট্রি, রাজাকে হাত করা বড়াও। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই টাকা তো আমাদের সবাইকে মেরে ফেলতো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মিস্টার রাজা, একটু 14 শিকের ভিতর ঘুরে আসুন। রাজা হওয়ার মোহ এমনিতে কেটে যাবে। সাহেব, আমি সেই রাজা যে রাজত্ব চায় না, সিংহাসন চায় না, চায় মানুষের ভালোবাসা। হাত করা কোনদিন কোন বিদ্রোহকে থামিয়ে রাখতে পারেনি। জেলের তালাও রাজাকে আটকে রাখতে পারবে না, পারবে না। এই শ্রমিকের দালাল, যাদের দালালি করতে এসে তুই আমার মেয়ের জন্মদিন বন্ধ করে দিয়েছিস, তাদের বেতন আমি চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আজ থেকে মিলও বন্ধ। এই চৌধুরী, আমিও চ্যালেঞ্জ করে বলছি, যতদিন মিল বন্ধ করে রাখবেন, যতদিন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকবে, ততদিন আমি সেই পাওনা আদায় করে তাদের হাতে পৌঁছে দেব। পারেন তো? ঠেকাবেন? খুদা হাফেজ। ম্যানেজার, ঘটনা আমার মুখস্থ স্যার। আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ, আপনি কিছু মনে করবেন না। না মানে এসবের আবার মুক্তি চাই, 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 মুক্তি চাই। থানার সামনে তো হইচই কিসের? কি চান আপনারা? চানটা কি? আমরা রাজা ভাই মুক্তি চাই। কে এই রাজা? রাজা আমাদের দেবতা, রাজা আমাদের যিশু। আল্লাহ নবীর পরে যদি কেউ থেকে থাকে সে হল আমাদের রাজা। রাজা ভাই আমাদের হয়ে মিল মালিক কুটি চৌধুরীর কাছে 3 মাসের বকেয়া বেতনের টাকা চাইতে গিয়েছিল। রাজা টাকা চাইতে যাবে কেন? আপনাদের টাকা তো আপনাদেরই চাওয়ার কথা। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের জন্য রাজাকে আমি পাঠিয়েছিলাম। আপনি কে? যে পুলিশ অফিসার রাজাকে গ্রেফতার করে এনেছে আমি তার গর্ভধারিণী মা, আর যে রাজাকে গ্রেফতার করা হয়েছে আমি তারও মা। আফসোস, রাজাকে আমি পেটে ধরিনি। এটা আমার বদনসিব। ইন্সপেক্টর সাহেব, আপনি যদি রাজাকে ছেড়ে না দেন তাহলে নিজের গায়ে আগুন ধরিয়ে আমি আত্মহত্যা করব। থামুন, থামুন আপনারা, কেউ পাগলামো করবেন না। আমি ব্যাপারটা দেখছি। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, কেউ পাগলামো করবেন না। আপনারা দুজন আসুন, আসুন আমার সাথে, প্লিজ আসুন, 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 চলো আসুন। জনসেবা করিস, নেতা হয়েছিস, ভদ্রলোকের বাড়ি থেকে গুন্ডামি করিস। হ্যাঁ হ্যাঁ, গুন্ডামি করিস, গুন্ডামি করিস, হ্যাঁ গুন্ডামি করিস।
পুলিশ অফিসার, আজ যদি তুমি আমার ভাই না হতে আর আইনের পোশাক যদি তোমার গায়ে না থাকতো, তাহলে প্রতিটি আঘাতের জবাব আমি তোমাকে ফিরিয়ে দিতাম। বাহ মিস্টার আজাদ, বাহ! আপনার কর্তব্য পরায়ণতা দেখে ধন্যবাদ না দিয়ে পারছি না। এত বড় একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন, নিশ্চয়ই সরকার আপনাকে গোল্ড মেডেল দেবে। আচ্ছা মিস্টার আজাদ, কি অপরাধে আপনি রাজাকে গ্রেফতার করেছেন জানতে পারি? স্যার, রাজা এই শহরের একজন নামি দামি শিল্পপতি কুটি চৌধুরীর বাড়িতে গিয়ে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে এবং তার লোককে মারধর করেছে, আর সে কারণেই তাকে আমি হাতে নাতে গ্রেফতার করেছি। মিস্টার আজাদ, এটা তো নিশ্চয়ই জানেন যিনি অপরাধ করেন এবং যার নির্দেশ অপরাধ করা হয়, আইনের দৃষ্টিতে দুজনেই অপরাধী। তা তো জানি স্যার, কিন্তু কে সে? তিনি হচ্ছেন আপনারই মা। আপনার মায়ের নির্দেশেই রাজা কোটি চৌধুরীর বাড়িতে গিয়ে হামলা করেছিল। আর গ্রেফতার যদি করতেই হয়, আপনার মাকে গ্রেফতার করুন। যান, গ্রেফতার করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনার মাকে হাত করা পড়ান, হাত করা। আপনি যখন আপনার মাকে হাত করা পড়াতে পারবেন না, তখন বাহিরের অপেক্ষমান জনতার হয়ে আমি রাজাকে মুক্ত করে দিলাম। সেন্ট্রি! ইয়েস স্যার। রাজাকে মুক্ত করে দাও। আর আপনাকে একটা সই করতে হবে। রাজা, রাজা, শিউলি, রাজা,